Hi there, I'm Trader Speed. তো ওয়েলকাম। তো আজকে আন্ডারস্ট্যান্ডিং মার্কেট বিহেভিয়ার ডে 3 আর 4। তো গতকালকে আমরা ভিডিও দিতে পারিনি। তো আজকে যেহেতু আজকে ট্রেড করছি, তো ওই কারণে মার্কেটের কিছু বিহেভিয়ার, ট্রেডের রিজন অ্যান্ড লজিক অ্যান্ড মার্কেটে বর্তমানে কীরকম স্ট্রাকচার চলতে আছে, এরকম কিছু ভিডিও দিব, দেখাবো। তো সিম্পলি আজকে একটা ট্রেড করি আমরা বিটকয়েনে। তো এটা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়েছিলাম। এই যে এই যে এটা এখান থেকে সেল করতে বলছিলাম বিটকয়েনে, তুরান্ত সেল হয়েছে মার্কেট পিএনএল। তো মার্কেট যেটা হচ্ছে, আমি একটু বলে ট্রাই করি। মার্কেট যেহেতু একটা রেজিস্ট্যান্সে এসে অনেক পরিমাণ লিকুইডিটি ক্রিয়েট করছে এখানে। তো মার্কেটের যেরকম উইকনেস বা স্ট্রেংথ খুবই লো। তো ওই ক্ষেত্রে এখানে আমি এবার সিম্পল একটা ব্রেকআউটের ওয়েট করতেছিলাম যে মার্কেট কখন ব্রেকআউট দেবে, দেন ব্রেকআউট দেওয়ার পর একটা পুল ব্যাকে ট্রেড করব। তো আমি আমার সেট আপ অনুযায়ী পারফেক্ট একটা সেট আপ। ফার্স্টে মার্কেট কি করে, যেহেতু ওভারঅল এই রেজিস্ট্যান্সের উপরে মার্কেটে সবার স্টপ লস, তো মার্কেট কি করে ফার্স্টে সবার স্টপ লসটা নেয়, দেন কি করে একটা সেলিং দেয়। বাট এই সেলিং থেকে সেলিং আমি করতাম, বাট এই সেলিংয়ের যে স্ট্রেংথ বা এই সেলিংয়ের যে উইকনেস খুবই লো। তো এই কারণে আমি সেলিংটা করিনি, বাট আমি একটা পুল ব্যাকের জন্য ওয়েট করতেছিলাম। তো আমি আমার পারফেক্ট ফ্যাকচুয়েশনে একটা পুল ব্যাক দেয় মার্কেট, পুল ব্যাক দেওয়ার ক্ষেত্রে। তো দেন আমি একটা সেলের জন্য এন্ট্রি করি। দেন এটার রিজন হচ্ছে এইটাই, যেভাবে সেল করছি। তো সিম্পল প্রাইস অ্যাকশন ভাবে মার্কেটে সেল করা যায়। তো অ্যান্ড আজকে তো ছিল এনএফপি নিউজ। তো আসলে এনএফপি নিউজে নিউজগুলো আসলে আসলে কীরকম কাজ করে, নিউজগুলোতে আসলে মার্কেটে ফার্স্ট সারাদিন একদিকে লিকুইডিটি ক্রিয়েট করে, দেন হচ্ছে একদিকে বড় মুভ দেয় উইক দেয়া, দেন হচ্ছে সবার লিকুইডিটি নেয়, দেন হচ্ছে আবার সেল হয়। ঠিক আছে। তো আসলেই হচ্ছে এইভাবে, যে সিম্পলি দেখতে পারতেছি যে মার্কেট এটার উপরে সবার এই রেজিস্ট্যান্সের উপরে সবার স্টপ লস। তো মার্কেট কী করে, সবার স্টপ লসটা হিট করায়, হিট করার পর দেন আবার নিচে আইতেছে। এখন তো রানিং নিউজ চলতেছে, নিউজের টাইম। তো ভিডিওটা আমি নিউজের টাইমে করছিলাম। অ্যান্ড যদি আমি ওয়ান ডেতে যাই, ওয়ান ডেতে তো মার্কেটের কিন্তু বরাবরই দেখা যাইতেছে মার্কেট খুবই আহ, নিচে আসার জন্য খুবই ছুটতেছে, যে মার্কেট নিচে আসবে কখন, 75,000 সে মার্কেট আসবে কখন, মার্কেট আবার সাইডওয়েজ হবে। ঠিক আছে। তো এটার জন্য আর ওয়েট করতেছি। তো এই ক্ষেত্রে এখন আমাদের যে প্ল্যান হচ্ছে অনলি সেলিং এর ট্রেড খোঁজা, বাইং এর ট্রেড অনেক রিস্কি। তো এই অনুযায়ী যদি আমি আমার প্রিভিয়াস, যদি কালকে আগের দিন ভিডিও দেই নাই, কজ কালকের আগের দিন একটা লস হয়েছিল, যদি দেখাই এই যে এটা $22 সামথিং লস গেছে আই থিঙ্ক। নো, $32 লস গেছে, যেটা হচ্ছে এই যে এটা লস গেছিল এই ট্রেডটা। তো এই ট্রেডে সিম্পলি কিরকম হয়েছে, এই ট্রেড আমরা নিজেরা ট্র্যাপ হয়ে গেছিলাম। বাট আসলে মার্কেট তো সবসময় একভাবে থাকে না। আমরা মূলত এই যে ব্রেকআউটে বাইং করা ট্রাই করছিলাম। তো মার্কেট কি করছে, আমাদের অপোজিটে ডিরেক্ট চলে গেছে। তো এখানে মেইন হচ্ছে আমাদের স্টপ লস, যদি আমরা আমাদের স্টপ লসটা ঠিক করে রাখতে পারি, তাহলে হচ্ছে সব কিছু করে সম্ভব। আর যদি আমি এখানে স্টপ লস না দিতাম নিচে, তাহলে কিন্তু আমার টোটাল অ্যাকাউন্টে ব্যালেন্স শেষ হয়ে যেত। ঠিক আছে। তো সব মিলে হচ্ছে কি আপনার স্টপ লস খুবই প্রয়োজন। স্টপ লস ছাড়া, রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করা খুবই ইম্পসিবল। তো এখন রাইট নাও যেটা হবে মার্কেটের নিচের যে সাপোর্ট, হ্যাঁ, এই যে সাপোর্টগুলো এগুলো ব্রেক দিয়ে দিবে মার্কেট, ব্রেক দিয়ে নিচে আসবে। ঠিক আছে, এরকম কিছু। দেন হচ্ছে আবার লিকুইডিটি ক্রিয়েট করবে। সারাদিন সারা রাত মার্কেট আজকে ভলাটাইল থাকতে পারে, কালকে ফ্রাইডে, দেখা যায় কালকে ফ্রাইডেতে কি করতে পারি। আহ, আসলে আমরা ট্রেডের যে লজিক, এটার লজিক আমি দেখাইলাম যে মার্কেট যত ট্রেড হয় দেখেন সবই কিন্তু সাপোর্ট আর রেজিস্ট্যান্স থেকে। তো ওই ক্ষেত্রে বলতে পারেন অ্যাজ এ প্রাইস অ্যাকশন বেসড ট্রেডিং এর ক্ষেত্রে। তো এইগুলো ট্র্যাপে দেখেন মার্কেট কি লেভেলের সেলিং হইতাছে। ঠিক আছে, কি লেভেলের সেলিং হইতাছে।
ওকে, তো হয়তো বা হালকা পাতলা এখানে কনসোলেশন কইরা দেন হচ্ছে মার্কেট আবার সেল হয়ে যাবে, বাট ওভারঅল মার্কেট সেলের দিকেই বেলিড। তো অবশ্যই নেক্সট ডেতে আমরা দেখতে পাবো যে মার্কেট এই যে এই লেভেলে টাচ করাইছে, ঠিক আছে, এই লেভেলটা টাচ করাবে, এখান থেকে মার্কেট সেল হবে, হয়তো বা ডিরেক্ট সেল হয়ে যাবে, না হয়তো একদম ডিরেক্টলি এই পর্যন্ত লেভেলে এসে পড়বে, ঠিক আছে। বা চান্সেস কম এখানে লিকুইডিটি ক্রিয়েট করার, হয়তো বা একটা দুইটা ক্যান্ডেল করতে পারে, বাট দেন ওভারঅল নিচে চলে যাবো, ঠিক আছে। অ্যান্ড মার্কেটের আন্ডারস্ট্যান্ডিং মার্কেট বিহেভিয়ারের ডে 3-তে আমরা যেটা করলাম, আমরা হচ্ছে একটা ট্রেড করি, তো সিঙ্গেল একটা ট্রেডই করি, যেহেতু নিউজ ছিল তো সেই কারণে ট্রেড করি নেই। তো আন্ডারস্ট্যান্ডিং মার্কেট বিহেভিয়ার ডে 3-তে আমরা একটা ট্রেড নেই অ্যান্ড $41 প্রফিট করি আমরা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম, চাইলে আপনারা জয়েন দিতে পারেন। নর্মালি সব পিএনএল লুজ সব কিছু তো এইভাবেই মার্কেটগুলা হ্যান্ডেল করা হয়। অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট নিউজ ছিল আজকে, তো এই নিউজের কারণে মার্কেট খুবই ভলাটাইল ছিল। নন ফ্রম এমপ্লয়ি চেঞ্জ না হলে তো আরও দু একটা এন্ট্রি নিতে পারতাম। তো আই হোপ সবাই ভালো আছেন, আশা করি ভালো থাকবেন। অ্যান্ড সামনে ট্র্যাপ ট্রেডিংয়ের নিউ কোর্স নিয়ে আসবো, ওইখানে মার্কেটের যত ধরনের সিস্টেম আছে কীভাবে চলে, ঠিক আছে, সব বলবো একদম, সব কিছু মিলায় পুরো 100-100। সব আপনাদের ভুল ধারণা, আইসিটি, এসএমসি, এমএমসি এগুলোর পিছিয়ে দৌড়াইতেছেন, কিন্তু সব কিছু একই, ঠিক আছে। তো আমরা রিয়েলে যেটা দেখতে পাচ্ছি, মার্কেট মার্কেট স্পিডের সাথে একদম নিচে যাবে, ঠিক আছে, মার্কেট স্পিডের সাথে একদম নিচে যাবে। এটা হচ্ছে নিউজ না থাকলে আমি এটা নিতাম, বাট নিউজের কারণে আর নেই। তো অলমোস্ট, কিন্তু যদি আমার প্ল্যান ছিল যে ফার্স্ট টাইমে এখান থেকে সেলটা করি, বাট অলরেডি এতটুকু সেল হয়েছে, দেন আমার আর মনে চায় না, আমি ডিরেকশন চেঞ্জ করে এতটুকু এখান থেকে সেল করছি। তা আমি যদি এখান থেকে সেল মারতাম তাহলে হচ্ছে আমার টিপি হিট করতে করতে এখন 12টা বাজে যেত, তো অলমোস্ট এতটুকু টিপি পাইতাম, ঠিক আছে, ভালোই। তারপরও রিস্ক স্টুডিও নিয়ে বের হয়ে গেছি। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।